বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক খেলোয়াড় সাধু এবং এক সুন্দরী তরুণীর এমন একটি সত্য ঘটনা নিয়ে, যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। বন্ধুরা, আপনারা যাকেই সত্যিকারের ভালোবাসেন না কেন, সেটা স্বামী হোক কিংবা স্ত্রী, প্রেমিক প্রেমিকা হোক কিংবা বাবা মা, এই গল্প আপনার জন্য খুবই বিশেষ এবং উপকারী হবে। এটি আপনার সম্পর্ককে, ভালোবাসা এবং বোঝাপড়াকে আরও গভীর করে তুলবে। এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এতে আপনি শুধু আনন্দই পাবেন তা কিন্তু নয়, বরং একটি শিক্ষাও পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার নাম ও শহরের নাম লিখতে ভুলবেন না যেন। বন্ধুরা, ভারতের হিমাচল প্রদেশের উঁচু উঁচু তুষারে ঢাকা পাহাড়ের মাঝখানে হিমালয় পর্বতমালার এক উঁচু চূড়ায় ছিল কাঠ দিয়ে তৈরি একটি ছোট্ট পুরনো বাড়ি। এই বাড়িতে এক সাধু বৃদ্ধ একা বসবাস করতেন। সকালের সময় ছিল। সাধু যখনই বাড়ি থেকে বের হলেন, তার চোখ পড়ল সামনে পাহাড়ের ধারের 1000 ফুট গভীর খাদের একপাশে দাঁড়ানো এক অপূর্ব সুন্দরীর ওপর। এই দৃশ্য এতটাই বিস্ময়কর ছিল যে সাধুর পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি কিছু না ভেবেই দ্রুত তার দিকে দৌড়ে গেলেন। রাধা তখন সেই খাদে ঝাঁপ দিয়েই দিবে, এমন সময় সাধু পেছন থেকে তার হাত ধরে ফেললেন এবং সমস্ত শক্তি দিয়ে টেনে নিজের দিকে নিয়ে এলেন। রাধা চমকে পেছনে তাকালো এবং সঙ্গে সঙ্গে রাগে সাধুকে ধাক্কা দিয়ে বলল, আমাকে থামানোর সাহস তোমার কেমন করে হলো? আমার জীবনে হস্তক্ষেপ করার তুমি কে? তার চোখে তখন রাগ আর কষ্ট দুটোই ছিল। সে আবার খাদের দিকে দৌড় দিল, কিন্তু এবার সাধু আরও জোরে তার হাত ধরে ফেললেন। রাধা অনেক চেষ্টা করল সাধুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু সাধুর শক্ত হাত তাকে ছাড়ল না। সাধু শান্ত এবং কোমল স্বরে বললেন, থামো, আসলে তুমি কি করতে যাচ্ছ? আমাকে বলো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। রাধার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে কি করে সাহায্য করবে? আমার স্বামী অর্জুন বহুদিন ধরেই নিখোঁজ। তাকে খুঁজে বের করার কেউ নেই। তার ওপর আমার নিজের বাড়ির লোকেরাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কাছে না আছে কোনো আশ্রয়, না আছে কোনো ভরসা। তারপর সাধু কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন, যেন মনে মনে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তারপর ধীরে ধীরে তার হাত ধরে বললেন, চলো, আমার সঙ্গে চলো। রাধা অবাক হয়ে বলল, কোথায়? সাধু তখন বললেন, চলো তো আগে। তিনি রাধার হাত ধরে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে হাঁটতে শুরু করলেন। রাধা বারবার বলতে লাগলো, আমার হাত ছাড়ো, বলো তো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু সাধু চুপচাপ চলতে লাগলেন। কিছুক্ষণ পরে তারা সেই ছোট্ট কাঠের বাড়ির দরজার সামনে এসে পৌঁছে গেলেন। সাধু দরজা খুলে রাধাকে ভেতরে নিয়ে গেলেন। রাধা চারপাশে তাকিয়ে দেখল বাড়িটি খুবই সাধারণ, কোণে একটি পুরনো বিছানা রাখা। সে জিজ্ঞাসা করলো, এটা কোথায়? এটা কার বাড়ি? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? সাধু তার হাত ছেড়ে দিয়ে দরজা বন্ধ করলেন এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দিলেন। রাধার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এবং বলল, এটা কি করছো? দরজা বন্ধ করছো কেন? আমাকে এখানে কেন এনেছো? বলছো না কেন? সাধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন এবং বাইরে থেকেও দরজা লাগিয়ে দিলেন। রাধা ভয় পেয়ে দরজায় টাক দিতে লাগলো, আমাকে এখানে আটকে রেখেছো কেন? কোথায় যাচ্ছ? কিন্তু সাধু একটি কথাও বললেন না, শুধু দূরের পাহাড়ে উঠতে লাগলেন। দিন কেটে সন্ধ্যা হলো, তারপর রাত নেমে এলো। বাড়ির ভেতরে নীরবতা। রাধা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। বাইরে ঠান্ডা বাতাস জোরে জোরে বইছে। হঠাৎ দরজা খুলে সাধু ভেতরে এলেন। রাধা চেঁচিয়ে উঠল, তুমি আমাকে এখানে কেন বন্ধ করে রেখেছিলে? রাধা রাগের সুরে বলল, সারাদিন তুমি কোথায় চলে গিয়েছিলে? সাধু শান্ত গলায় উত্তর দিল, ভয় পেও না, এই বাড়িটিকে নিজের বাড়ি মনে করো। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, তোমার আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তার চোখে এমন এক অদ্ভুত ঝিলিক ছিল, যেন মনে মনে কোনো একটা গোপন চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাধা ধীরে ধীরে বলল, আমি কিভাবে তোমার সঙ্গে থাকতে পারি? আমার আপনজনও আমাকে ছেড়ে গেছে, তুমি আমার উপর এত দয়া করছো কেন? সাধু কোমলভাবে কথা বলে তাকে আশ্বাস দিয়ে বলল। সাধুর কথা শুনে হতাশ এবং গৃহহীন রাধা সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাধু এক পুরনো খাটের দিকে ইশারা করলো, এখানে শুয়ে পড়ো। রাধা শুয়ে পড়ল এবং সাধুও নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তাদের চোখে ঘুম এলো না।
সারা রাত সে রাধার কথা ভাবতে লাগলো। কত সুন্দর, কত নিষ্পাপ এবং কতটা ভাঙা মনের মেয়ে। সকাল হলে সাধু চুপচাপ রাধার কাছে গিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ রাধার চোখ খুলে গেল আর সাধু খুব তাড়াতাড়ি নিজেকে সামনে নিল। তখন রাধা বলল, কি হয়েছে, আপনি এখানে কেন এসেছেন? সাধু বলল, সকাল হয়ে গেছে, ওঠো। তারপর বাইরে গিয়ে দরজার বাইরে থেকে কবাট লাগিয়ে চলে গেল। রাধা ভয়ে দরজা পেটাতে লাগলো। এবার কেন বন্ধ করে দিলে, এসব কি হচ্ছে? কিন্তু কোনো উত্তর এলো না। সন্ধ্যায় দরজা খুলল। রাধা রাগে বলল, তুমি এটা কেন করছো? দিনভর আমাকে বন্দি করে চলে যাও, আর কিছুই বলো না। সাধু তখন বলল, একটা কাজ অসম্পূর্ণ ছিল, সেটা শেষ করতে গিয়েছিলাম। কোন কাজ? সাধু কথা এড়িয়ে বলল, এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। রাতে সাধু উঠে রাধার কাছে এলো। অনেকক্ষণ তার মুখের দিকে তাকালো, তারপর কিছু মন্ত্র পড়ে তার ওপর ফু দিল। রাধা কাত হয়ে শুয়ে পড়তেই সে নিজের বিছানায় ফিরে গিয়ে মনে মনে বলল, আগামীকাল তাকে পাহাড়ের উপরে নিয়ে যেতে হবে, সেখানেই আমার উদ্দেশ্য পূর্ণ হবে। সকাল হলেই সে রাধাকে জাগিয়ে বলল, চলো আজ পাহাড়ে ঘুরতে যাই। রাধা কিছু বলার আগেই তার হাত ধরে সে উপরের দিকে হাঁটতে শুরু করলো। কয়েক ঘন্টা হাঁটার পর তারা সেই উঁচু চূড়ায় পৌঁছালো, যেখানে রাধা আগে ঝাঁপ দিতে যাচ্ছিল। সাধু বলল, তুমি এখানে একটু শুয়ে পড়ো, আমি এখনই আসছি। রাধা জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ, আর আমাকে এখানে শুতে বলছো কেন? তুমি ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও, হাত পা সোজা করে শুয়ে পড়ো। রাধার কথাগুলো অদ্ভুত লাগলো, কিন্তু ভয়ে ভয়ে সে শুয়ে পড়ল। সাধু বলল, এবার চোখ বন্ধ করো। রাধা জিজ্ঞাসা করলো, কেন? বলছি তো বন্ধ করো। রাধা বুঝতে পারছিল না আসলে কি ঘটছে, তবুও ধীরে ধীরে চোখ বন্ধ করলো। সাধু ধীরে ধীরে রাধার কাছে এসে একেবারে পাশে বসে পড়ল। তার মুখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছে। তার চোখ রাধার মুখে নিবন্ধ, যেন সে তার চোখের আড়ালে লুকিয়ে থাকা কোনো না কোনো না বলা কথা পড়ে নিতে চাইছে। অনেকক্ষণ এমনভাবে তাকিয়ে থাকার পরে সে ধীরে ধীরে কিছু রহস্যময় মন্ত্র পাঠ করল। মন্ত্র শেষ হওয়ার পর আলতো করে রাধার ওপর ফু দিল। রাধা তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু ভেতরে এক ধরনের অস্থিরতা ছিল স্পষ্ট। সাধু ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং পায়ের শব্দ চাপা রেখে চুপি চুপি সেখান থেকে নেমে যেতে লাগলো। সে সাবধানে পাথর আর ঝোপঝাড়ের ফাঁক দিয়ে পাহাড় থেকে নামতে থাকলো। বাড়িতে পৌঁছে লম্বা নিঃশ্বাস ফেলল এবং নিজের বিছানায় শুয়ে পড়ল, যেন কোনো ভারী কাজ শেষ করে ক্লান্ত হয়ে গেছে। কিছু সময় পরে রাধা হঠাৎ বুঝতে পারলো চারপাশে আর কোনো শব্দ নেই, না মন্ত্রোচ্চারণ, না কারোর পায়ের আওয়াজ। সে ধীরে ধীরে চোখ খুলে চারিদিকে তাকালো, তারপর শুধু গভীর নীরবতা আর ঠান্ডা হাওয়া। সে ডাক দিল, সাধুজি। তারপর আরেকবার জোরে ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। রাধার মনে ভয় ঢুকে পড়ল। সে পাহাড়ের চূড়ায় একা বসে রইল। সময় যত যাচ্ছিল আকাশের রং তত বদলাচ্ছিল। সূর্য অস্ত যাচ্ছিল আর পাহাড়ের পেছনের আকাশ ধীরে ধীরে গভীর নীল থেকে কালো হয়ে উঠছিল। রাধা নিজের ওড়না জড়িয়ে নিল, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সে একটি পাথরে বসে সাধুর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে অন্ধকারের মধ্যে দূর থেকে কারোর আসার শব্দ পেল। পাথরের ওপর পায়ের ধ্বনি। সে নিচের দিকে তাকিয়ে দেখল, পাথরের ঢাল বেয়ে একটি অবয়ব উপরে উঠছে। ধীরে ধীরে কাছে আসতে তার স্পষ্ট পরিচয় পাওয়া গেল। সে সাধুই। সাধু কাছে আসতেই রাধা ক্ষোভে ফেটে পড়ল এবং বলল, এই তুমি কি করছো? কখনো আমাকে বাড়িতে বন্দি করে রাখো, কখনো পাহাড়ে এনে মাটিতে শোয়াও, এসব কেন করছো? আমাকে বলছো না কেন? সাধু কোনো উত্তর দিল না। তার চোখে না রাগ না অস্থিরতা, শুধু একটা স্থির নীরবতা। সে রাধার হাত ধরল এবং কিছু না বলে তাকে বাড়ির দিকে টেনে নিয়ে চলল। পথ ছিল লম্বা এবং অন্ধকার, কিন্তু সাধুর পা থামল না। বাড়ি পৌঁছে বলল, যাও নিজের বিছানায় যেয়ে শুয়ে পড়ো। রাধা চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম এলো না। তার মন ভরে গেল প্রশ্নে, এই সাধু প্রতিদিন এমন অদ্ভুত আচরণ কেন করছে? এটা কি কোনো ফাঁদের অংশ, নাকি অন্য কিছু? প্রশ্নের ভিড়ের মাঝেই তার চোখ ভারী হয়ে এলো এবং ঘুমিয়ে পড়ল। সাধুও শুয়ে পড়ল, কিন্তু রাতের মাঝামাঝি রাধা হালকা একটি শব্দ পেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। ধীরে ধীরে চোখ খুলল এবং দেখল সাধু তার মাথার কাছে দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে রহস্যময় এক ঝিলিক। কিছুক্ষণ পর সে আবার সেই মন্ত্র পড়ল এবং রাধার ওপর ফু দিল। রাধা চুপ রইল,
ঘুমের ভান করলো, কিন্তু ভেতরে ভেতরে সতর্ক ছিল। সকাল হলেই সাধু রাধাকে জাগিয়ে বলল, চলো বাইরে ঘুরতে যাই। রাধা সঙ্গে সঙ্গে না করে দিল, না আমি কোথাও যাচ্ছি না। কিন্তু সাধু তার কবজি ধরে জোর করে আবার সেই পাহাড়ের দিকে নিয়ে চলল। সেখানে পৌঁছে বলল, এখানে উল্টো হয়ে শুয়ে পড়ো। রাধা আর নিজেকে সামলাতে পারল না, চিৎকার করে উঠল, তুমি পাগল নাকি? কখনো বাড়িতে আটকে রাখো, কখনো সোজা হয়ে শোয়াও, এখন আবার উল্টো হয়ে শোয়ার কথা বলছো, এসব কি? সাধুর গলা ছিল গুরু গম্ভীর। সাধু বলল, আমি বলেছি না উল্টো হয়ে শুয়ে পড়ো। রাগে রাধা বলল, না আমি আর উল্টো হয়ে শোবো না। সাধু গম্ভীর স্বরে বলল, এটা তোমার জন্য জরুরি, শেষবার বলছি। রাধা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কেন, এর মানে কি? সাধু ধীরে ধীরে বলল, এটা এক রহস্য, যা এখন বলা যাবে না, তবে এটুকু জেনে রাখো তোমার জন্য এটাই ভালো হবে। মাঝে পড়ে রাধা বলল, ঠিক আছে মানছি। সে উল্টো হয়ে শুয়ে পড়ল। সাধু বলল, হাত পা সোজা করে চোখ বন্ধ করো। সাধু পাশে বসে মন্ত্রপাঠ করতে লাগলো। বাতাসে একটা অদ্ভুত শক্তি ছড়াতে লাগলো। এরপর সে রাধার উপর ফু দিল এবং বলল, উঠে দাঁড়াও, কিন্তু চোখ বন্ধ রাখো। রাধা চট করে বলল, কেন কেন চোখ খুলবো না? সাধু শুধু দুইটা শব্দ বলল, চোখ বন্ধ। রাধা চোখ বন্ধ রাখলো। সাধু পর্বত থেকে নেমে তার বাড়ি চলে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর রাধা চিৎকার করলো, কোথায় গেলে? এখন কি চোখ খুলবো? কেউ কোনো উত্তর দিল না। রাধা চোখ খুলল, সেখানে কেউ ছিল না। রাগ এবং ভয় মিশ্রিত অনুভূতিতে সে বাজে আওয়াজে বলল, এই সাধু, উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না। সে সারা রাত বসে ভোর পর্যন্ত অপেক্ষা করলো। রাতে শান্ত আবহে সাধু আবার এলো। রাধা তাকে দেখে বলল, তুমি আবার আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এইসব কেন করছো? সাধু রাধার চোখে চোখ রাখলো এবং বলল, 2 দিন আমি এখানে কাটালাম, 2 দিন তুমি, এখন শেষ রাত, যা আমাদেরকে একসাথে কাটাতে হবে। রাধা বিস্মিত হয়ে বলল, কেন? আর এই শেষ রাত কি? সাধু বলল, যদি আমরা এই রাত একসাথে কাটাই সব ঠিক হয়ে যাবে। রাধা সন্দেহ করে বলল, ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে? সাধু বলল, এক রাত শুধু একসাথে কাটাও, সব পরিষ্কার হয়ে যাবে। রাধা বাধ্য হয়ে জড়িয়ে ধরল এবং বলল, ঠিক আছে, কিন্তু সকালে আমি তোমার বাড়ি ছেড়ে দেব। সাধু ধীর স্বরে হাসল এবং বলল, যদি তুমি এই রাত আমার সঙ্গে কাটাও, তুমি নিজেই চলে যাওয়ার চিন্তা ছেড়ে দেবে। তারপর সে বলল, যেমন আমি এখানে শুয়ে আছি তেমনি তুমি শুয়ে যাও। দুজনে মাটিতে শুয়ে পড়ল। সাধু বলল, চোখ বন্ধ করো এবং ঘুমাও। রাধা চোখ বন্ধ করল, কিন্তু মনে ছিল ভয় এবং প্রশ্ন। রাতের শেষ প্রহরে পূর্ব দিকে হালকা লাল আলো ছড়াতে শুরু করলো। সাধু রাধার ওপর ফু দিল এবং বলল, উঠে দাঁড়াও, কিন্তু চোখ বন্ধ রাখো। রাধা তীব্র স্বরে বলল, না, আগেও তুমি আমাকে চোখ বন্ধ করিয়ে ছেড়ে গিয়েছিলে। সাধু শান্ত স্বরে বলল, না, এবার তা হবে না, শুধু চোখ বন্ধ রাখো। রাধা এখন ক্লান্ত, মাথায় ঘামের ফোঁটা ঝলমল করছিল। রেগে চোখ ঘেঁষে বলল, ভালো, চলো, ঠিক আছে। গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করল। হঠাৎ কেউ যেন পেছন থেকে চুপি চুপি এসে তাকে জড়িয়ে ধরল। রাধা অনুভব করল 2 শক্ত হাত তার চোখ চেপে ধরেছে। সেই মুহূর্তে তার হৃদয় দ্রুত কম্পন করতে লাগলো। এখানে তারা ছাড়া আর কেউই তো ছিল না, শুধু বৃদ্ধ সাধু। তার মনে হলো, ঠিকই, এটা অবশ্যই সেই সাধু। সে জোরে বলল, এটা কি করছো? তুমি আমাকে এভাবে ধরছো কেন? কোনো উত্তর এলো না, শুধু পেছন থেকে গরম নিঃশ্বাসের হালকা শব্দ। রাধা আরও জোরে বলল, ছেড়ে দাও, এটা কি করছো? কিন্তু তার চোখের ওপর হাত এখনও চেপেছিল এবং পেছনে এক অচেনা ছায়া দাঁড়িয়েছিল। হঠাৎ সে সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করল এবং মুহূর্তের মধ্যেই পেছনে ঘুরল এবং দেখেই থমকে গেল। সেখানে বৃদ্ধ সাধু নয়, বরং একজন তরুণ পুরুষ দাঁড়িয়েছিল। রাধার ঠোঁট কাঁপতে লাগলো, চোখ বড় হয়ে গেল এবং পরের মুহূর্তে সে একটি চিৎকার দিয়ে উঠল, এ তো আমার স্বামী অর্জুন। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে কোনো ভাবনা ছাড়াই দৌড়ে গেল এবং অর্জুনকে আলিঙ্গন করল। তার স্বরে ছিল ভাঙন, শ্বাস দ্রুত এবং মুখে অদ্ভুত আনন্দ। হয়রানি আর ব্যথার এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছিল। অর্জুন চুপচাপ শুধু তাকে জড়িয়ে ধরে রেখেছিল, তার অশ্রু নিজের হাত দিয়ে মুছে দিচ্ছিল। রাধা বারবার তার বুকে লেগে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল সে যেন আবার হারিয়ে না যায়। কিছু মুহূর্তের পর সে চারপাশে তাকালো এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, ওই বৃদ্ধ সাধুটা কোথায় গেল? তুমি কি তাকে চেনো? সে কি তোমাকে এখানে এনেছে? অর্জুন কিছু বলল না।
তার চোখ ছিল গভীর আর রহস্যময়। সে শুধু রাধার হাত ধরল এবং বলল, চলো আমার সঙ্গে। দুজনে ধীরে ধীরে পাহাড়ের ঠান্ডা বাতাসে সেই কাঠের ঘরের দিকে এগোতে লাগলো যেখানে সাধু থাকত। রাধা দরজার কাছে পৌঁছাতে চারপাশে তাকালো। কাঠের দেওয়াল, পুরনো দীপক এবং হালকা আগরবাতির গন্ধ সব ঠিক তেমনই ছিল যেভাবে সে আগের দিনগুলোতে দেখেছিল। এটাই সেই সাধুর ঘর, রাধা নরম স্বরে বলল। কিন্তু অর্জুন তখনও চুপচাপ। কিছুক্ষণ পর রাধা আবার জিজ্ঞাসা করলো, তুমি আমাকে এখানে কেন এনেছো? অর্জুন সরাসরি উত্তর দিল, তুমি আগে এখানেই থেকেছো, এখনও থাকো। রাধার ভ্রু কুঁচকে গেল। তুমি কিভাবে জানলে? অর্জুন হালকা হাসি দিয়ে বলল, আমার সব কিছুই জানা আছে। এটা সত্যিই সেই সাধুর ঘর, কিন্তু আগে তুমি বলো, সেই সাধুকে তুমি কিভাবে চিনো? রাধা ধীরে ধীরে বলল, জানি না ভালো ছিল নাকি খারাপ, কিন্তু তার আচরণ খুব অদ্ভুত ছিল। অর্জুন তার চোখে চোখ রেখে বলল, কাউকেই না জেনে খারাপ বলো না, হতে পারে তার পেছনে কোনো রহস্য বা বাধ্যবাধকতা ছিল। রাধার কৌতূহল বাড়ল, কিন্তু কি ধরনের বাধ্যবাধকতা? অর্জুন গুরুগম্ভীর স্বরে বলল, তুমি মনে করে দেখো তো, একদিন তুমি ওই চূড়া থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে এসেছিলে। ঠিক সেই সময় সাধু তোমাকে বাঁচিয়েছিল। সে তোমাকে এই ঘরে এনেছিল এবং প্রতিটি রাতে তোমার উপরেও কিছু মন্ত্র ফুঁকত। কখনো দিনে অদৃশ্য হয়ে যেত এবং তোমাকে ঘরে বন্দি করত, কখনো তোমাকে পাহাড়ের চুনাপাথরে শুইয়ে রাখত। রাধা অবাক হয়ে গেল, এগুলো তুমি কিভাবে জানলে? অর্জুন বলল, ঠিক সেই ঘটনা আমার সাথেও ঘটেছিল। তুমি কি জানতে চাও আমি কোথায় চলে গিয়েছিলাম? রাধা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ বলো। অর্জুন গভীর শ্বাস নিল আর বলল, মনে আছে সেই দিন যখন আমি বাড়ি ছেড়েছিলাম আর ফিরে আসিনি? হ্যাঁ, সেই দিন আমি কখনোই ভুলব না। রাধার কণ্ঠ কাঁপল। অর্জুন বলল, সেই দিনে বাড়ি ফেরার পথে আমার দেখা হলো এক অদ্ভুত এবং রহস্যময় মেয়ের সঙ্গে। সে বলল, তুমি আমার সঙ্গে বিয়ে করো। আমি রেগে বললাম, তুমি কি পাগল? আমি তো বিয়ে করা, আমার স্ত্রী আমার অপেক্ষা করছে। তার মুখে ছিল এক অদ্ভুত ভয়ঙ্কর ঝলক। সে সাধারণ মেয়ে ছিল না। আমি মানা করলে সে আমার ওপর মন্ত্র ফুঁকলো এবং এক দৃশ্যেই আমি যুবক থেকে বৃদ্ধ সাধু হয়ে গেলাম। আমি ভয়ে বাড়ির দিকে দৌড়ালাম, কিন্তু দরজায় এসে থেমে গেলাম। মনে হলো এই অবস্থায় তুমি আমাকে চিনবে না, আর বৃদ্ধরূপে তোমার সামনে যাওয়ার সাহস আমার হলো না। তারপর আমি আবার সেই জায়গায় ফিরলাম, কিন্তু মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর পথে আমাকে একজন বৃদ্ধ সাধু দেখলো। আমি তাকে সব কিছু বললাম। সে বলল, এটা কালো জাদু, কিন্তু সত্য এবং পবিত্রতার সামনে টিকে থাকতে পারবে না। বাঁচার জন্য তোমাকে কোনো নির্জন স্থানে থাকতে হবে। যদি তোমার স্ত্রী নিজেই খুঁজে খুঁজে সেখানে আসে এবং তুমিটি প্রতি রাতে চুপচাপ তার উপর মন্ত্র ফুঁকতে থাকো, তবে যেদিন সে তোমাকে আলিঙ্গন করবে সেই মুহূর্তে কালো জাদু ভেঙে যাবে। এবং তখন থেকেই আমি এটা করছি। যখন তুমি আমাকে সাধু হিসেবে পেয়েছিলে। রাধার চোখ বড় বড় হয়ে গেল। তাহলে সেই বৃদ্ধ সাধুই কি তুমি? অর্জুন মাথা নাড়ল। হ্যাঁ। রাধার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে দৌড়ে এসে অর্জুনকে ধরল। মাফ করো, আমি তোমাকে চিনতে পারিনি। অর্জুন মাথায় হাত রাখল। এতে তোমার কোনো দোষ নেই। আমি এই রহস্য তোমাকে বলতে পারিনি, কিন্তু তোমার ভালোবাসা সত্য এবং সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। অর্জুন হাসি দিয়ে জিজ্ঞাসা করল, তাহলে এখন বলো সেই বৃদ্ধ সাধু কেমন ছিল? রাধা হালকা হাসি দিয়ে বলল, তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। দুজনে হাসলো, আর বছরের বিচ্ছেদ এখন মুহূর্তেই ম্লান হয়ে গেল। যার হৃদয় সত্যিকার এবং পবিত্র, তার উপর কোনো ছল বা জাদু টিকতে পারে না। যেমন বৃদ্ধ সাধু বলেছিলেন, সত্য ও ন্যায়ের সামনে কোনো শক্তি টিকতে পারে না। বন্ধুরা, কারো অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বিচার করো না। প্রতিটি মুখের পেছনে একটা গল্প থাকে, এবং কখনো কখনো দুঃখ, কষ্ট আর একাকিত্বই সবচেয়ে বড় সুখের দরজা খুলে দেয়। বন্ধুরা, আজকের রহস্যময় গল্পটি আপনাদের কেমন লেগেছে? বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।